আপনার কি মনে হয় আপনার জীবনে বইয়ের থেকে কোনো গল্প নেওয়ার প্রয়োজন আছে? আপনার কি মনে হয় কোনো উপন্যাসের পাতা থেকে কোনো গল্প নেওয়ার প্রয়োজন আছে? আপনার কি মনে হয় কোনো একটা স্টোরি থেকে আপনার শুনে গল্প নিতে হবে? একটু মাথা খাটান। আপনার জীবনে প্রত্যেকদিন কম কিছু ঘটতেছে না। কে দেখতেছে, কে জানতেছে, কে বুঝতেছে? আপনি ওইখান থেকে মিলাইলে ঝিলাইলে দেখবেন সুন্দর একটা গল্প হয়ে গেছে। আমি তো এটাই মনে করি, আমাদের জীবনে অনেক কিছু ঘটে থাকে, আমরা অনেক কিছু দেখে থাকি, চারপাশে অনেক ঘটনা আছে। এইগুলা থেকে কিন্তু আমরা অনেক ভালো ভালো কিছু শিখতে পারি, আর এগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টোরি। এটা হচ্ছে বাস্তব স্টোরি। আমার মনে হয় যেন গল্প বানাবো কেন, গল্প হচ্ছে বাস্তব জীবন থেকে নিব। আমাদের মাঝে কি ঘটতেছে, আমরা কি দেখতেছি, কি শুনতেছি, কি হইতেছে, আমরা প্রতি মুহূর্ত কত কিছু ফেস করতেছি, এইগুলাই তো গল্প। এইগুলা থেকে না অনেক সুন্দর সুন্দর গল্প বের হয়ে যায়। কারো ঠকানোর গল্প, কারো ভালোবাসায় হেরে যাওয়ার গল্প, কারো সংসারের গল্প, কারো হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত জ্বালাজালির গল্প। সংসার জীবনে কত কিছু ঘটতেছে, কত আপুদের কত দুঃখ, কত ভাইদের কত দুঃখ, কত বোনেদের কত আর্তনাদ, কত মানুষের কত হাহাকার চিৎকার, ঠকে যাওয়ার কত গল্প আছে বলেন। তারপরে হচ্ছে এই অন্ধ সমাজে তো আছে একদল মেয়ে মানুষ আছে খুবই অন্ধ, আর একদল পুরুষ মানুষ আছে খুবই অন্ধ। তারা না দেখে চোখে, না না শুনে কানে। এই কথাটা কেন বলছি? আমরা যারা অন্ধের মতো কাউকে বিশ্বাস করি, মানে হচ্ছে আমার স্বামীকে আমি অন্ধের মতো বিশ্বাস করলাম, কিন্তু সে আমার বিশ্বাসটা রাখলো না। আবার আপনি আপনার বউকে অন্ধের মতো বিশ্বাস করলেন, সে আপনার বিশ্বাসটা রাখলো না। কাউকে না অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। এটা আপনার ভিতরে সেট করে নিতে হবে। আপনি যখনই কারোকে অন্ধের মতো বিশ্বাস করবেন, ঠিক তখনই আপনি বাসটা খাবেন আর ঠকবেন, কঠিন ভাবে ঠকবেন। আপনি একবার ঠকবেন, দুইবার ঠকবেন, তিনবার ঠকবেন, ভাবতেছেন কি ঠকতে ঠকতে আপনি শিখতেছেন? না, সে চালাক, সে শুধু আপনাকে ঠকাবে আর আপনি এরকম শুধু শিখেই যাবেন। এইখান থেকে আপনার একটা কাজ করতে হবে কি জানেন? ওদেরকেও কিছু শিক্ষা দিতে হবে, আর ওদেরকেও কিছু শিখাইতে হবে। এরা না কুকুরের লেজের মতো, ঠকাইতে ঠকাইতে অভ্যাস খারাপ হয়ে গেছে, কখনো শোধরাবার না। আপনাদের কি মনে হয় যাদের মন মানসিকতা নিচু তারা কখনো উঁচু চিন্তা ভাবনা করবে? কখনোই করবে না। তাদের চিন্তা ভাবনা নিচু, তারা নিচেই পড়ে থাকবে। তবে ইনশাল্লাহ আপনারা যারা ভালো আছেন, সৎ আছেন, তারা কিন্তু উপরের দিকে উঠে যাবেন। সৎ ব্যক্তির ভাত কিন্তু কেউ ঠেকাইতে পারে না, আর অসৎ ব্যক্তির কপালে কিন্তু ভাতও থাকে না। এই কথাটা মনে রাখবেন। আগে কিন্তু দাদা দাদি নানা নানিদের আমলে এই কথাগুলা শুনতাম, কিন্তু এখন এগুলা বিশ্বাসও করি। সৎ লোকের ভাত সবসময় আল্লাহ রাখে। আমার আম্মা বলে যে শত্রুরে উঁচা একটা ফিরে দিবি, কেননা সে যাতে বুঝতে না পারে যে তুই তার শত্রুতামিগুলা বুঝতে পারতেছস। ভালো থাকবেন সবাই।